আয়াতের অর্থ দেখি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি কইছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আদিয়াতি দাবহা, কসম সেই ঘোড়ার যে ঘোড়া অতি দ্রুত গতিতে দৌড়ায় এবং হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায়। ফালমুরিয়াতি কাদহা, আর অতঃপর তার পায়ের ঘর্ষণের দ্বারা আগুন ছুটায়। ফালমুগীরাতি সুবহা, অতঃপর সে সকাল সকাল দৌড়ায়। ফাআসারনা বিহি নাকআ, আর তার দৌড়ানির দৌড়ে সে ধুলা বালি উড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, আর দুশ্মনের মাঝখানে ঢুকিয়া পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ রব্বুল আলামিনের বড় নাশুকর বান্দা। তো এই পর্যন্ত আমরা তরজমা দেখলাম। তো এখন দেখি এই সমস্ত বস্তুর এই যে এত সিফতওয়ালা ঘোড়ার আল্লাহ তাআলা কেন কসম খাইলেন। আল্লাহ তাআলা কসম ছাড়া কোনো বস্তু যদি বয়ান করে ওইটাই তো মানে নেওয়া যায়, কিন্তু কসম খায়া যেই বস্তুটাকে বয়ান করে ওই বস্তুটার মর্যাদা তার মর্তবা বয়ান করার জন্য আল্লাহ তাআলা কসম খায়া এইগুলা কথাকে আল্লাহ তাআলা বয়ান করেন। দেখেন আরবের মধ্যে সবথেকে কিমতি যেটা বস্তু এটা থাকলো ঘোড়া, উট, এইগুলো দিয়ে তারা আগে জেহাদ করতো, বড় দামি। এই জন্য এই কিমতি বস্তুর দ্বারা আল্লাহ তাআলা কসম খাইতেছে যে ওই ঘোড়ার কসম, যে ঘোড়া খুব দ্রুত বেগত চলে, খুব হাঁপাইতে হাঁপাইতে চলে। আর কি করে, পাথরিয়া ময়দানের মধ্যে, পাথরিয়া পাহাড়ের মধ্যে যখন সে চলে, যখন সে দৌড়ায়, তার দৌড়ানোর কারণে তার পাও লাগার দরুনে পাথর থেকে আগুন বাহির হয়। ফাল মুগীরাতি সুবহা, আর সকাল সকালে দৌড়ায়। ফাআসারনা বিহি নাকা, ওই সময়ের মধ্যে কি হয়, কুয়াশা থাকে, ধুলা বালি, যখন ঘোড়া চলে কুয়াশার মধ্যে চলে, ধুলা বাড়ি সব ধুলা বালিগুলো কি করে উড়াইয়া দেয়। ফাওয়াসাতনা বিহি জামআ, আর দুশ্মনের মাঝখানে এসে ঢুকিয়া পড়ে। সেটা নিজের জানের কোনো পরোয়া করে না, নিজের জানের কোনো ভ্রক্ষেপ করে না। যে দুশ্মন সামনে আছে, তাদের কাছে তলোয়ার আছে, তাদের কাছে বন্দুক আছে, সমস্ত আউজার আছে, তারপরেও ঘোড়ার জানের সে ভ্রক্ষেপ না করিয়া মালিকের কথা মানতে গিয়া, মালিকের কথা অনুসরণ করতে গিয়া সে দুশ্মনের মোকাবেলার মধ্যে, সে দুশ্মনের মাঝখানের মধ্যে, জিহাদের ময়দানের মধ্যে সে ঢুকিয়া পড়ে। তো বন্ধুগণ আমার, দোস্ত আজিজ, এই যে ঘোড়া, এই সিফাতগুলো যে বয়ান করলো, যে ঘোড়া তার মালিকের এত সে ফরমাবরদার, এত ফরমাবরদার, যে ঘোড়াকে বা জীবজন্তুকে, ছোট থেকে ছোট বাচ্চাও যদি তার লাগামটা ধরিয়া যদি আগিয়া নিয়ে যায়, সেই ঘোড়াটা আগে আগে যাইবে। কিসের কারণে? ওই ঘোড়াকে আমি দুবেলা কিছু খাদ্য দিছিলাম, কিছু পানি দিছিলাম। এই ঘোড়া তার মালিকের এই খাদ্য আর এই পানির জন্য, তার অনুগত্য করার জন্য, তার কথা মানার জন্য সে পাহাড়িয়া জঙ্গলও দেখে না, পাহাড়িয়া পাথরও দেখে না, সে ধুলি বালি কুয়াশা কিছুই দেখে না, যুদ্ধের ময়দানও দেখে না। সে মালিকের কথা মানতে গিয়া ঘোড়া জিহাদের ময়দানে দৌড় দেয়। আমার শুধু সকাল আর বিকাল কিছু ঘাস পানি এইগুলো দেওয়ার কারণে। এ তো থাকলো একটা অবলা জান, যার কোনো জান নাই, যার কোনো মূল্য নাই, যার কোনো কিমত নাই। আমি আপনি তো হয়ে থাকলাম আশরাফুল মখলুকাত, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবার থেকে সর্বশ্রেষ্ঠ হিসাবে, আমি সুন্দর হিসাবে আমি মানুষকে সৃষ্টি করলাম। যে মানুষকে রব্বুল আলামিন
সৃষ্টি করলেন, এত সুন্দর করে আশরাফুল মখলুকাত হিসাবে বানাইলেন, সেই বান্দা তো সেই মালিকের এইরকমভাবে অনুগত্য এবং অনুসরণ করে না। যেরকম ঘোড়া তার মালিকের অনুসরণ করতেছে, অনুগত্য করতেছেন, তেও মালিকের বস্তু দেওয়া না, আল্লাহ দেওয়া বস্তু খাদ্য খানা ওইটাকে ঘোড়াকে দিতেছে। আর আমি তো আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের মধ্যে, নিয়ামতের ঝড়ের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়ে আমাকে মানুষ করলেন, ছোট থেকে বড় করলেন, মৃত্যু পর্যন্ত আল্লাহর নিয়ামতের মধ্যে আমি ডুবে আছি। কিন্তু ওই রব্বুল আলামিনকে আমি চিনলাম না, রব্বুল আলামিনকে আমি চিনলাম না, তার শুকর আদায় করলাম না। এই জন্য আল্লাহ তাআলা বহুত আফসোস করিয়া বলতেছেন, আমার বান্দা বড় নাশুকুর। নাশুকুর কীরকমভাবে? নাশুকুরের কয়েকটা সূরত বয়ান করছে মুফাসসিরিন ইকরাম। তো সর্বপ্রথম সূরত হয়ে থাকলো যে রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন, আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করলেন। এই বান্দার জন্য জরুরি ছিল অনুগত্য করা, রবের হুকুমকে মানা, সে রবকে এক আল্লাহ বলে স্বীকার করিয়া তার ইবাদত করা। কিন্তু কিছু সংখ্যক যারা আল্লাহকে মানে না, তারা কি করে? পূজা করে, মূর্তি পূজা করে, গাছের পূজা করে, বিভিন্ন ধরনের পূজা করে, অর্থাৎ আল্লাহকে শিরিক করে। বা যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি আল্লাহর দিকে আমি কি করি না, আল্লাহর দিকে বলি না, আমি বলি অমুকের দ্বারা আমি এটা পাইছি, বা বাবার দ্বারা এটা পাইছি, খাজা বাবার দ্বারা এটা পাইছি। এই সমস্ত বস্তু আল্লাহ তাআলা বলতেছেন এইটা হয়ে থাকলো শিরক, অর্থাৎ সে আমার নাশুকরি করলো, আমার ফরমাবরদার করলো না, আমার নাফরমানি করলো। ইবাদতের পয়দা করার, ইনসানকে বানানির যেটা তাকাজা ছিল, আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমাকে সৃষ্টি করলো, ছোটোর থেকে বড় করলো, মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহর নিয়ামত দ্বারা আমি বড় হইলাম। এর তাকাজা কি? এর তাকাজা হয়ে থাকলো রবের অনুসরণ করা, রবকে চেনা, রবের ইবাদত করা। কিন্তু মানুষ কী করে? শিরিক করে। যখনই শিরিক করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, বান্দা আমার বড় নাশুকুর। তো শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হয়ে থাকলো মস্ত বড় জুলুম। এ হয়ে থাকলো একটা শিরিক। দ্বিতীয় শিরিক কি? যেরকম আমার ছেলে সন্তান হইতেছে না, আমি মাজারে গিয়া, বাবার দরবারে গিয়া, খাজা বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে গিয়া আমি বলতেছি আমাকে ছেলের দরকার, আমাকে মেয়ের দরকার, ওখানে গিয়ে আমরা পূজা করতেছি, ওখানে গিয়ে সিজদা করতেছি। মস্ত বড় শিরিক এটা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা হয়ে থাকলো শিরিক, যেই শিরিককে আল্লাহ তাআলা কখনো মাফ করে। এই হয়ে থাকলো বান্দা নাশুকর করার এক নম্বর কারণ হয়ে থাকলো সে আমাকে শিরিক করে, আমার সঙ্গে অন্যকে খোদা বলে সে স্বীকার করে। দ্বিতীয় নম্বর সূরত হয়ে থাকলো, নাশুকর করার দ্বিতীয় নম্বর সূরত হয়ে থাকলো আল্লাহ তাআলা বান্দাকে যে সমস্ত মাল সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, যে সমস্ত বস্তু দান করেছে, তার তাকাজা ছিল এই বস্তুগুলাকে সে তার নেক কাজের মধ্যে, শুদ্ধ রাস্তার মধ্যে এগুলাকে খরচ করিয়া আল্লাহর ফরমাবরদার বনত, আল্লাহর শুকরগুজার বান্দা বনত। কিন্তু আফসোসের বিষয়, এই বস্তুগুলাকে আমরা অসৎ কাজের মধ্যে লাগাই। কেউ সুদের লাইনের মধ্যে লাগায়, কেউ লোনের লাইনের মধ্যে লাগায়, কেউ বিভিন্ন ধরনের অশ্লীল কাজের মধ্যে তার টাকা সম্পদকে লাগায়। এটাকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, বান্দা বড় নাশুকর। এটা তাকাজা কী ছিল? আল্লাহ দেওয়া মাল। আল্লাহ যদি চায় আমাকে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা আমাকে মালদার বানাইতে পারবে, আর আল্লাহ যদি চান আমাকে 1 সেকেন্ডের মধ্যে ফকির কাঙ্গাল বানাইতে পারবেন। তো এটার তাকাজা ছিল যে সমস্ত মাল সম্পদ আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে, এই বস্তুগুলোকে নেক কাজের মধ্যে আমরা লাগাইয়া আল্লাহর শুকরগুজার বান্দা বনতাম। 3 নম্বর সূরত হয়ে থাকলো নাফরমান হওয়ার, নাশুকর হওয়ার 3 নম্বর সূরত হয়ে থাকলো আমার আপনার উপরে 24টা ঘন্টা আল্লাহর যে সমস্ত নিয়ামত নাজিল হইতেছে, এই সমস্ত নিয়ামতের তাকাজা হইল আমি সকাল সন্ধ্যা সব সময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতাম। কিন্তু আপনি এইগুলো বস্তুর মধ্যে আমি লক্ষ্য করি না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না। যেরকম আমাকে আপনাকে আল্লাহ তাআলা মূল্যবান চক্ষু দিয়েছে, যার চক্ষু নাই
সে জানে যে এই চক্ষুর কত মূল্য। এখনই যদি আপনার একটা চক্ষু নষ্ট হয়ে যায়, কোটি কোটি আরব খারব টাকা যদি পয়সা যদি নষ্ট করেন, যে দ্বিতীয় একটা চক্ষু পাইবেন না। কোনোদিন কি লক্ষ্য করছিলাম যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাকে চক্ষু দান করছে? তো এই চোখ দিয়া আমি আল্লাহর কত বড় বড় কুদরতি বস্তুগুলো আমি দেখতেছি। আকাশ, পাতাল, বাতাস, সমস্ত মানুষ, ছেলে সন্তানের চেহারা দেখতেছি। এর তাকাজা কি ছিল যে আল্লাহর আমি শুকরিয়া আদায় করি, রবকে আমি চিনি। কিন্তু বড় আফসোসের বিষয়ে দিনের মধ্যে রাতের মধ্যে একবারও মনে হয় না, এই রবকে একবারও মনে হয়। আল্লাহ আমাকে দুটো হাত দিছে, এই দুটো হাত দ্বারা আমি কামাই করতেছি, রুজি রোজগার তালাশ করতেছি, কতই কিছু করতেছি। যদি হাত না থাকতো ঘরের মধ্যে আমি পড়ে থাকতাম। আল্লাহ তাআলা পা দিয়েছে, পা দ্বারা আমি হাঁটতেছি, লেখাপড়া করতেছি, মানুষ হইতেছি, কামাইতেছি, সমস্ত কিছু করতেছি। এই সমস্ত বস্তুর তাকাজা ছিল আমি রবকে চিনতাম, রবের শুকরিয়া আদায় করতাম, আল্লাহর দিকে মাইল হইতাম, রুজু করতাম। কিন্তু আমি এই সমস্ত বস্তুর থেকে গাফিল। এটাকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বান্দা বড় নাশুকুর। কীরকম নাশুকুর? যেরকম তার উপরে মুসিবত আসে তখন আল্লাহ তাআলা, যখন সে মসজিদও আসবে, সকাল সন্ধ্যা সে আল্লাহ ভর্তি হয়ে যাবে, নামাজের মধ্যে বসবে, মুসল্লা নিয়ে বসবে, তসবিহ নিয়ে বসবে। যখনই তার মুসিবত শেষ তখনই সে খালাসি, তখনই আর আল্লাহকে চেনে না। দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে যখন জাহাজ যখন চলাচল করে, যখন ঢেউ যখন জাহাজের উপরে আসতে ধরে, বাতাস চলাচল করে, তখন ওই জায়গার মধ্যে হিন্দু হোক মুসলমান হোক সমস্ত মানুষ ওই রবকে তখন ডাকে, যে রব আল্লাহ, যার যার ভাষা দিয়ে সে রবকে ডাকে যে এই মুসিবত হইতে আমাকে নাজাত দিয়ে দাও, আমি তোমাকে চিনব, তোমার ইবাদত করব, অনুসরণ করব, তোমাকে এক আল্লাহ বলে আমি স্বীকার করব। কিন্তু যখনই তাকে এই মুসিবত থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেয়, তখন এই সমস্ত বস্তুকে সে খুলিয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বড় আফসোস করিয়া বলতেছেন যে আমার বান্দা আমার বড় নাশুকর। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে বড় মায়া করেন, বড় মহাব্বত করেন, বহুত মহাব্বত করেন। তখন গিয়ে আল্লাহ তাআলা যখন বান্দা রবকে চিনে না, রবের সঙ্গে যখন সম্পর্ক থাকে না, তখনই আল্লাহ তাআলা শিকায়ত করে বলে যে আমার বান্দা আমার বড় নাশুকর। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। নাশুকর তার কারণ কি? তার সাক্ষী, তার যে চলন ফিরন, চাল চলন ঢং, তার যে কার্যকলাপ যেগুলা কাজ করে, তার কাজেই করতেছে সে রবের নাশুকর। সকাল ঘুম থেকে আমি কয়টা করতেছি? আমার বেলা কয়টার মধ্যে ওঠে? 9টার মধ্যে, 8টার মধ্যে ঘুম থেকে আমি উঠি। রবকে চিনি না যে রব আমাদেরকে এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন, চিন্তাছি না। চিনবেন একদিন, যেদিন চিনিয়া, যেদিন আফসোস করিয়া কোনো কাজে আসবে না। দোস্ত আজিজ, তো আল্লাহ তাআলা বলতেছেন মানুষ নিজেই সাক্ষী, তার কাম কাজ কর্ম যেগুলো সে করতেছে, সে নিজেই এই কথা সাক্ষী দিতে পারবে যে আমি রবের নাশুকর বান্দা। কারণ কি? নাশুকর বনার কারণ কি? ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। আল্লাহ তাআলার নাশুকর বনার কারণ হয়ে থাকলো তার দিলের ভিতরে, তার অন্তরের ভিতরে, তার রগে রগে মালের মহাব্বত তার ভিতরে বসিয়া গিয়েছে। দোস্ত আজিজ, মাল যেটা, টাকা পয়সা, মাল যেটা, এটা খুব দরকারি বস্তু। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খাইর, বহুত ভালো বস্তু। মানুষকে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হইলে টাকা পয়সার দরকার আছে, মাল সম্পদের দরকার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া গিয়েছে যে নিজের সন্তানকে এরকমভাবে থুইয়া যাইও না সে যে মানুষের নিকটে হাত বাড়ায়। তার দ্বারা কী বললাম? টাকা পয়সার দরকার আছে, কিন্তু যতটুকু জরুরত আছে জিন্দগি অতিবাহিত করতে, জিন্দগির মধ্যে চলতে যতটুকু টাকা পয়সার দরকার আছে, এতটুকুর জন্য আমাকে আপনাকে মেহনত করতে লাগবে, কামাই করতে লাগবে।
কিন্তু যখনই এই টাকা পয়সার মহাব্বত যখন আমি দিলের ভিতরে জায়গা দিব, অন্তরের ভিতরে যখনই জায়গা দিব, সকাল হলেও মাল, সন্ধ্যা হলেও মাল, রাত হলেও মাল, তখন তার মাল আর মাল লাগে, তখনই বান্দা নাশুকর বলবে। তখনই গিয়া রবকে চিনবে না, তখনই গিয়া সে হালাল হালামকে চিনবে না, তখনই গিয়া সে রব থাকি, রব্বুল আলামিন থাকিয়া তার দূরত্বটা বহুত বেড়ে যাবে, রবকে চিনবে না। শাইরে একটা ফার্সি ভাষার মধ্যে বলতেছেন, আব আন্দর জেরে কুश्ती কুश्ती আজ, আব দর কশ্তি হালাকে কশ্তি আজ। নাওটা চলাফেরা করতে, নদীর মধ্যে যদি নাওটা চলাফেরা করতে হয়, তার সাইটের মধ্যে তার চতুর্দিকে পানির দরকার, তার চতুর্দিকে পানির দরকার। আর যদি এই নাওয়ের ভিতরে যদি পানি পৌঁছিয়া যায়, ওই নাওটা ডুবিয়া যায়। তা মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হইলে মানুষের টাকা পয়সার দরকার আছে, কিন্তু টাকা পয়সাকে আমি যদি ভিতরে জায়গা দেই, যেরকমভাবে নাও ডুবিয়া যাইবে ওইরকমভাবে আমিও ডুবিয়া যাব। তো দোস্ত আজিজও, যে মালের মহাব্বত যখন আমার দিলের ভিতরে জায়গা দিব, তখনই আমি হালালকে চিনব না, মানুষকে ঠগানি চিনব না, মানুষকে ঠগাইয়া, মানুষকে মারিয়া, সুদকে চিনব না, ঘুষকে চিনব না। এই সমস্ত বস্তুর থেকে যখন আমি দূরে হয়ে যাইব, তখন তো রবের আমি নাশুকর বান্দা বলব। এই জন্য দোস্ত আজিজও, যখনই আমি মরব, এই দুনিয়ার থেকে যখনই বিদায় নিব, আমার সঙ্গে কিছুই যাব না, আমার সঙ্গে কোনো টাকা যাবে না, কোনো পয়সা যাবে না, কিছুই যাবে না। শুধু যাবে আমি এই দুনিয়ার থেকে কি নিয়ে গেলাম, ওই বস্তুটা আমার সঙ্গে যাইবে। দেখেন, যে টাকা পয়সা করে, যার প্রচুর টাকা পয়সা আছে, তার জিন্দগির মধ্যে কোনো শান্তি নাই, তার জিন্দগির মধ্যে কোনো শান্তি নাই। সে রাতের মধ্যে চিন্তা করব, আমার অমুক জমিটা অমুকে দখল করছে, অমুক টাকাগুলো অমুকে মারি দিয়েছে, এই ধরনের নানান টেনশনে তার রাতে আর ঘুম হবে। আর এটা তো দুনিয়া বরবাদ, আখিরাতও তার কি বরবাদ। আর একজন গরিব ঠেলা রিক্সা চালানেওয়ালা মানুষ হালাল হিসাবে সে উপার্জন করে নেওয়ালা, হয়তো তার পয়সা বেশি, হালাল হিসাবে সে উপার্জন করতেছে, তার রাতে ঘুম আসবে, তার কোনো টেনশন হবে না, তার দুনিয়াও সুন্দর হিসাবে অতিবাহিত হইবে এবং তার আখেরাতও সুন্দর হিসাবে অতিবাহিত হবে। তো আমি বলছিলাম, আমাকে আপনাকে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যারা যে সমস্ত প্রাণী এই জগতের মধ্যে আসছে, সবাই একদিন না একদিন এই দুনিয়ার থেকেই সে বিদায় নেবে, সবাই একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমিও যাব, আপনিও যাবেন। তো শুধু সঙ্গে কি যাবে না, আমায় আমলের মধ্যে আমি যে দুনিয়ার মধ্যে যে কাজটা করছিলাম, যেগুলো আমল করছিলাম, ওইগুলো আমাদের আপনার সামনে যাবে, কবরের মধ্যে যাবে। যখন বান্দা মরে, ইন্তেকাল করে, তার সঙ্গে তিনটা বস্তু যায়, তার আত্মীয় স্বজন যায়, আওলাদ, ছেলে, সন্তান, ভাই, বিরাদার সবাই যায়। তার সঙ্গে কি যায়? আতর, খুশবু যায়, তার সঙ্গে খাটকি যায়, তার সঙ্গে আমল যায়। তো তিনটা বস্তু যায় সঙ্গে, সব ঘুরিয়ে আসে, একটা বস্তু তার সঙ্গে থাকে। তার ছেলে, সন্তান, আত্মীয় স্বজন সবাই ঘুরিয়ে আসবে। আর যেগুলো মাল আসিল, যেরকম খাটকি আসিল, আতর আসিল, খুশবু আসিল, এইগুলো বস্তু ঘুরিয়ে আসে। সঙ্গে যায় শুধু কি না, আমার আমলটা যাইবে। তো দোস্ত আজিজও, আমাকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমি একটা ঘর আধুরা করিয়া যদি যাই, কয়টা খোটা গাড়ি থুয়ে যদি যাই, এই ঘরকে আমার ছেলে, আমার মেয়ে এই ঘরকে পুরা করতে পারবো। হয়তো আমার নাতি এই ঘরকে পুরা করবে, বিল্ডিংকে পুরা করবে, কিন্তু আমার কবরের সামান, আমার কবরকে আমাকে নিজেই বানাইতে হবে, কেউ বানাইয়া দেবেন। আমার আপনার কবর আমাকে নিজে বানাইতে হবে, কেউ আমার কবরে কেউ বানাইয়া দেবে না। এই কবরের মধ্যে যে যাইব, আল্লাহকে যে হিসাব দেব, বলা হইতেছে যদি নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে বিদায় নেয়, তার কবরটা হয়ে থাকবে জান্নাতের টুকরা। আর যদি তার আমল যদি বদ আমল থাকে, সে মালের মহব্বত দিলের মধ্যে জায়গা দিয়ে আল্লাহকে চিনে নাই, নাশুকুর গনিয়া আমল ছাড়া কবরের মধ্যে আসছে, তার কবর থাকিয়া তার জাহান্নাম শুরু। কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, এই সমস্ত বস্তু আমি কীভাবে পার করবো দোস্ত আজিজ? এই জন্য নিজের দিকে আমরা লক্ষ্য করি যে আমার কি আমল করলাম। বছর তো 40টা, 60টা, 70টা পার হয়ে গেল, কতটা সিজদা দিলাম আল্লাহকে,
কতটুক করিব হইলাম, নিকটে হইলাম আল্লাহ, আল্লাহকে চিনি, নিজের কবরের দিকে নিজে লক্ষ্য দেই। হিসাব তো একদিন দিতে হবে, সবাই জানি যে মওত আসবে। তো দোস্ত আজিজও, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ বড় নাশুকর, আর নাশুকর হওয়ার কারণ হয়ে থাকলো মালের মহাব্বত তার অন্তরের মধ্যে জাগা দেওয়া। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, এটাকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি জানো না একদিন কবর মাটির মধ্যে যে সমস্ত খাজানা আছে, যে সমস্ত মুর্দাগান আছে, সবাইকে একদিন বাহির করিয়া দেবে। যখন কিয়ামত কায়েম হবে, ভূমিকম্প আসবে, তখন কবরের মধ্যে যে সমস্ত বস্তু আছে উলট পালট হয়ে যাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আর তোমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে যেই বস্তুগুলো তুমি চুপিয়া রাখছিলা, নানান ধরনের প্ল্যান তুমি চুপিয়া রাখছিলা, তুমি মানুষকে কতল করার তুমি প্ল্যান করছিলা, মানুষকে ঠগানির প্ল্যান করছিলা, মানুষকে দেখাইছো যে আমি হালাল কামাই করি, কিন্তু তোমার অন্তর, তোমার দিল জানে যে আমি হারাম কামাই করি। এই সমস্ত বস্তু ওয়াহুসিলা মা ফিস সুদূর, সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা, সমস্ত ভেদকে, সমস্ত রাজকে আল্লাহ তাআলা একদিন ফাঁস করিয়া দেবে, জাহির করিয়া দেবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, তোমার রব সমস্ত বস্তুর খবর রাখেন, সমস্ত বস্তুর মধ্যে অবগত। দোস্ত আজিজ, বয়ানের দ্বারা যদি বয়ানের মধ্যে আমরা আমল করি, আর যদি শুনলাম এখানে শেষ করে গেলাম, এটা কাজে লাগবে না। সবাই আমরা নিয়ত করতাম যে এই কথাগুলো নিজের কথা না, আমার কোনো পার্সোনাল কথা না, এগুলো সমস্ত কথা হয়ে থাকলো কোরআনের তফসির, কোরআনের ব্যাখ্যা। এই কোরআনের মধ্যে মানুষের ভিতরের বেমারের কথা, তার ভিতরে কি বেমার আছে, রোহানি বেমার কি আছে, রোহানি বেমার বলছেন, এবং তার এলাজ কি আছে, তার ওষুধ কি আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করিয়ে দিয়েছে। দোস্ত আজিজ, নিজের জিন্দগির মধ্যে নিজে খুব একটু নজর দেই, নজর দিয়া কবরের মধ্যে একটু নজর দেই, যেই গাড়টার মধ্যে, যেই কবরটার মধ্যে আমি আপনি সৈমুখ, কবরটার দিকেও একটু ধ্যান করি, লক্ষ্য করি। আমি বারে বারে বলি যে আমরা কি করি, আমাদের আওলাদের সুখে রাখার জন্য, আমার আপনার আওলাদকে সুখে রাখার জন্য আমার আপনার কবরকে আমি জাহান্নামের গাড্ডা বানাইতেছি। আমি আগে বলছিলাম যে টাকা পয়সার দরকার আছে, জরুরত আছে, কিন্তু হালাল হিসাবে তাদের জন্য কিছু প্রপার্টি থুয়ে যাইতে লাগবে, এটা দরকার আছে। কিন্তু এতটুক করতে গিয়া যদি আমার নিজের যদি আখিরাত বরবাদ করতে হয়, এমন পয়সার কোনো দরকার নেই। এমন পয়সাকে লাথি মারিয়া দেয়, লাত মারি দেয়। তো একদিন আমি টাকা পয়সার পাহাড় তাদের জন্য আমি থুয়ে যাইমু, আর কবরের মধ্যে ফেরেশতা আমাকে গুর্জ মারবে, শিরকল দিয়ে বাঁধবে, হাতুর দিয়ে আমাকে বাড়ি মারবে, আর এদিকে ছেলে সন্তান ড্রাগস খাইবে, মদ খাইবে, অ্যাশ করবে। তো কোনটা ভালো হইল? আমারও যে কবরের মধ্যে আমি শান্তিতে থাকতে পারি, তারাও যে দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করতে পারে, এই ফিকির নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমরা সবাই যারা যারা আমরা নিজেকে নিজেই সম্বোধন করি, বলি যে আমরা কতটুক আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আছে, কতটুক আমি দূরে সরিয়া গিয়েছি, নিজে চিন্তা করিয়া আমি আপনি আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক লাগাই, আল্লাহর ঘরের সঙ্গে আমি সম্পর্ক লাগাই, আমার আখেরাতকে বানানির আমি চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কওয়ার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।